ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো বলতে আজকে ছিল, মানে কালকে একাদশী ছিল, আজকে একাদশী পালন করলাম সকাল সকাল। তো পুজো টুজো হয়ে গেছে, পালন করা মানে পুজো করা। তো পুজো টুজো করে এখন কিন্তু চলে এসেছি। এখন ঘড়িতে বেজে গেছে কয়টা বললাম তোমাদেরকে, 8টা। যাই হোক, তো এখন আমি এই জায়গাটায় চলে এলাম। আর কি বলো তো, এই জায়গাটায় তোমাদেরকে আমি প্রত্যেকবার বলি যে এই জায়গাটা এখন আমার প্রিয় হয়ে গেছে, মানে ইন্ট্রো দিতে বেশ ভালো লাগে আমাকে, সেই জন্য আমি চলে এসেছি। আর একটা কথা বলি তোমাদেরকে, যে আগের দিনকে একটা ভিডিও দিইনি, একদম আমাকে ভালো লাগছিল না। আর আমি অত ছোট ভিডিও সত্যি কথা বলতে কোনো দিন দেইনি, মানে সেদিনকে দিয়েছি। আগে বানিয়েছিলাম অনেক আগে, 1 বছর আগে, ছোটো ছোটো। তারপর থেকে আমার 15 মিনিট, 16 মিনিট, 17 মিনিট এরকম করে মানে ভিডিও দিই। কিন্তু কালকে একদমই ছোট মনে হচ্ছিলো, যে আমাকে মনে হচ্ছিলো যে আমি কি মানে কোন ক্লিপগুলো দিয়ে ভিডিওটা বড় করব, এগুলো মানে আমি পাচ্ছিলাম না খুঁজে। সেই জন্য আর একই ভিডিও বারবার আমাকে ভালো লাগছে না, পর এটা করছি সেটা করছি, একদম মানে আমি বিরক্তিকর হয়ে গেছি, কি বলবো তোমাদেরকে। সেই জন্য একই জিনিস আমাকে দিতে ভালো লাগছিল না বলে ছোটোখাটোতেই ছেড়ে দিয়েছিলাম। তো একদম ভালো হয়নি, সেই জন্য তোমরা কেউ দেখছেও না। তো যাই হোক, এবার থেকে তোমরা যদি ভালোভাবে আমার ভিডিওগুলো দেখো, আমি আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আর কি বলো তো, অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে যদি একটু ফল না পায়, তাহলে ভিডিও বানাতে কি ভালো লাগে? আমার মনেটা এখনও মনে হয় না। সেই জন্য আমি খুব টেনশনে আছি। তোমরা আমার ভিডিওগুলো ভালোভাবে দেখছো না, আমার ভিডিওটা একটু ভালো করে তোমরা ওয়াচ করো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আর আর বন্ধুরা, যারা এখনও একটা লাইক দিয়ে দাও, টুক করে একটা লাইক দিয়ে দাও। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছো, তারা আমার প্রোফাইলে গিয়ে একটু করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে চলে আসো। কী বলো তো, সাবস্ক্রাইব যদি করে রাখো, তাহলে আমি ভিডিও ছাড়া আপলোড করা মাত্রই তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। সেই নোটিফিকেশান দেখে তোমরা আমার প্রত্যেক ভিডিওগুলো দেখতে পারবে, যে আমি ভিডিওতে কী করছি না করছি। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, আর স্কিপ করে দেখবে না। স্কিপ করে যদি দেখো, তাহলে আমি প্রথম থেকে লাস্ট অবধি কী করছি না করছি কোনো কিছু মাথা মুন্ড বুঝতে পারবে না। সেই জন্য বলছি, না স্কিপ করে দেখো, বেশ ভালো লাগবে। আর তোমাদেরকে ভালো লাগার জন্য আমি ভিডিওগুলি দিই, তাই না বন্ধুরা? তো যাই হোক, আজকে সারাদিনে কী করব না করব সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। আজকেও তো মনে হয় আমাকে রান্না করতে হবে। কালকে তো উপবাস ছিলাম বলে রান্না করিনি, মায়ের রান্না করেছিল। তারপর মা আমাকে বকাও দিয়েছিল। আমি ভেবেছিলাম যে মা সেন্টারে গেছে, আমি ভেবেছিলাম যে মা সেন্টারে কালকে যাবে না। সেই জন্য কালকের ভিডিওতে কালকের ভিডিও না, সরি। তো আমি ভেবেছিলাম যে কালকে মা সেন্টারে যাবে না হয়তো, সেই জন্য আমি আমার বান্ধবীর বাড়িতে বসেছিলাম। আমি ভাবছি মা ভাত রান্না করছে, এদিকে দেখছি যে মা সেন্টার চলে গিয়েছিলো। সেন্টার থেকে এসে ভাত, মানে আমি বাড়ি ঢুকছি তখন মা রান্না করছে। সেই জন্য মা আমাকে প্রচণ্ড বকেছিল। মা যদি আমাকে বলে যায় না, আমি ঠিক রান্নাবান্না করি। সেই জন্য আজকে তো আমাকে তাড়াহুড়ো করে রান্না চাপাতেই হবে। মা বাড়িতে নেই, মা এখন বাড়িতে নেই, মা একটু ডক্টরখানে গেছে। তো আজকে আমি রান্নাগুলো সব করব। দেখি কী রান্না করব। যদি আমি রান্না করি তাও শেয়ার করব, মা পারে তাও শেয়ার করব। আর বন্ধুরা, অনেকেই মানে বলতে পারো না মুখ ফুটে, কিন্তু সবাই বলে, মনে মনে ভাবে যে প্রত্যেক দিন উনুনের রান্না দেখায়, এটাই বলবে। কিন্তু কি বলো তো, আমাদের গরু আছে, সেই জন্য আমাদের এই গোবরের যে ঘুঁটেগুলো তৈরি হয়, সেগুলো তো আর ফেলে দেবো না বলো। সেই জন্য গ্রামে যেহেতু বাস করি, সেই জন্য আমরা উনুনেই রান্না করে নিই ঘুঁটো দিয়ে। সেই জন্য আমাদের গ্যাস ওভেনে অতটা আমরা চালু করি, মানে রান্না করি না গ্যাস ওভেনে। তো এটা হলো একটা কথা, মানে তোমাদের মনে এটা জাগে, আমি বারবার এটা বলে দিই। কারণ কিছু কিছু আছে, সবাই বলে, মনে মনে বলে, কিন্তু বলা করে, কিন্তু সেগুলো তো আর আমাকে কমেন্টে বলে না, তাই আমি বললাম। তো যাই হোক, চলো আবার পরে আসছি বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে যে বললাম যে চলো রান্নাবান্না করব, কিন্তু কি বলো তো, কাটা বাটা সমস্ত কিছু করে দিয়েছিলাম। তারপর আমি মাকে বললাম আমি আর রান্না করতে পারবো না, এত গরম, আমি এই গরমে রান্না করবো না। তো দেখো, মা নিরামিষ 3টে তরকারি রান্না করলো ঝটপট করে। গুড আফটারনুন বন্ধুরা। তো তোমাদেরকে বললাম যে আমি রান্নাবান্না করব, তাই বললাম। তারপর রান্নাবান্না আমি করি বলতে পারো, মা রান্নাটা করেছিল। তো রান্নাবান্না কোনো কিছু শেয়ার করি ওদিকে।
দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছিল, আমি খাচ্ছিলাম তখন। আজকে বেশি কিছু রান্না হয়নি, আজকে তো পালন হলো, তোমরা দেখলে তো। আজকে ছিল নিরামিষ, সেই জন্য তো যেগুলো হয়েছিল সেগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, তো দেখো ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, দেখলাম পাশে মেয়েও শুয়েছিল আমার কাছে। তারপর হঠাৎ আমি ঘুম থেকে জেগে উঠে দেখি যে মেয়ে নেই। তো ওনা ওরকম করে, প্রত্যেক দিনই আমি মানে ওকে বকে বকে শোয়াই। তো আজানটা হচ্ছিল বলে 5 মিনিট পর আবার আমি এলাম কথা বলতে। কি বলতো, আজানটা এমনিতে খারাপ জিনিস নয়, কিন্তু কি বলতো, মানে আমি যদি ভিডিও বানাই, তো যদি আজান টাজান কিংবা পাশে কেউ যদি বকে, তো আমাকে ভিডিও করতে একদম ভালো লাগে না, মনে হয় যে আমার কথা শুনতেই পাওয়া যায় না। সেই জন্য না, আজান কেন খারাপ বলবো, তোমরা তোমাদের ধর্ম করো, মুসলিম, অনেক মুসলিম আমার ভিডিও দেখো, তাই না? তোমরা তোমাদের ধর্ম করো, আমাদের ধর্ম, তোমাদের তো করতেই হবে, তাই না? তো সেটা দেখে মানে সেটার জন্য না, আমি এমনিতেই পাশে কেউ কথা বললে মনে হয় যে আমার ভিডিওটা ভালো হচ্ছে না, চেঁচামেচি, সেই জন্য বললাম আর কি। তো ওসব কথা বাদ দাও, পরের কথা। তো আমার মেয়ে হঠাৎ করে যখন তখন উঠে চলে যায়, আমি বুঝতেই পারি না, আর একদম রৌদ্রুতে বেরিয়ে বেড়াবে। এমনিতেই তো একটু সম্বর্ণ আমার মেয়ে, তো রৌদ্রুতে যদি বেড়ায় এমনিতেই তো আরোই মানে কালো লাগবে, তাই না? তো ওকে এত বকি, আমি কি বলবো, তাও কখন কখন উঠে চলে যায়। তো আজকেও দেখো উঠে গেছে। তো দেখি কোথায় গেছে, একটু চলো ওকে এখন আমি ডাকবো, কোথায় আছে একটু ডেকে আনি, খুঁজে আনি। আর জানি না যে মার সঙ্গেই বা গেছে, সেটাও আমি জানি না। আর কি বলতো, আমাদের এখানকার পরিবেশটা একদম গ্রাম, তো সেই জন্য অন্যরকম পরিবেশ। মানে একটা ছেলে মেয়েকে যে মানুষ করবো সুন্দরভাবে বাড়ির ভিতরে, সেটা হয় না, একদম গ্রাম তো সেই জন্য মানে অন্য পরিবেশে একটু তৈরি, যাকে মানে ছেলে মেয়েকে যে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে তাকে ছোটো থেকে বড় করবে, সেটা হয় না। গ্রাম যেহেতু, পাড়ার অনেক বাচ্চারা থাকে, তাদের সঙ্গে মেলামেশা করতে করতে একদম বেয়াদব হয়ে যায়। তো ও এখন গেছে ওর বান্ধবীদের সঙ্গে। আর আমাদের গ্রাম, আমাদের বাড়ি ঘর দেওয়ার এদিককার দেখে বুঝতে পারছো, বড় বড় 2 তলা এরকম বাড়ি। অনেক দূর থেকে আমার ভিডিও দেখো তোমরা, বাংলাদেশ থেকে দেখে, মালয়েশিয়া থেকে দেখে, আরব থেকে দেখে, সৌদি থেকে দেখো, ইন্ডিয়া থেকে বেশিরভাগ। তো সেই জন্য আরও বললাম যে আমাদের অনেক আমার ফ্রেন্ড আছে, ওরা দেখে, বলে যে তোমাদের দিককার বাড়িগুলো খুব আমার ভালো লাগে, তাই বলে। তো যাই হোক, তোমরা তো দেখেছো। আর আমাদের পাশে গ্রামে বাড়ি হচ্ছে পাকা, তোমাদেরকে তো বলেছি, এখনও কমপ্লিট হয়নি। তো এখন আমরা গ্রামে মাটির বাড়িতেই বাস করি। তো যাই হোক, অনেক মাটির বাড়ি দেখতে পাচ্ছ। তো এই বাড়িগুলো তো আমাদের ছিলই, আমার কাকা বাবাদের সব দেখো সব ভেঙে দিয়েছে। আর এই দেখো আমাদের গরুটা। তো চলো, এখন আমি দিশাকে ডাকতে যাচ্ছি। দিশা, দিশা আছিস? এ রাজ, দিশা আছে রে? নাই? তো চলো, দিশা এখন নাই ওদের বাড়িতে, তো ওই দিকটায় যাই, দেখি কোথায় আছে ও। বাড়ি আয়, রোদে বাড়াতে হবে না। তো বন্ধুরা, কোন রকমে ওকে বাড়ি আনলাম। তো ওকে এবার আমি একটু রেডি করিয়ে দেব বিকেলবেলায়। আর যেহেতু 4টে বেজে গেছে, তাও এতটা রৌদ্র কি বলবো তোমাদের। দেখো, দেখো আমি কতটা ঘেমে গেছি, আমার ফেস দেখে বুঝে যাচ্ছে তোমরা কতটা ঘেমেছি, একদম ভালো লাগছে না। আর ওই মেয়েতে মানে কোনো সময় শুয়ে থাকবে না, শুতে পাবে, কাজ টাজ, বাচ্চা মেয়ে কাজ টাজ নিয়ে শুতে পাবে, তাও শুচ্ছি না। আর আমরা কাজের জন্য শুতে পারছি না, আর কি বলবো। তো এখনও গেছে, আসুক, তারপর ওকে একটু রেডি করিয়ে দেয়, তারপর ও একটু বেরিয়ে বেড়াবে। রেডি ফ্রেশ হলে মানে বেড়ানোটা মানে ফেস হলে একটু দেখতে ভালো লাগবে, বাড়ি বাড়বে, কত সুন্দর লাগবে, তাই না? ধুলো বালি এখানে সেখানে, বান্ধবীদের সঙ্গে যাওয়াটা ভালো বলতো? এত বকি, আমি কি বলবো গো, মানুষ হলো না, একদম বেয়ারা হয়ে যাচ্ছে, দুষ্টুমি করে প্রচণ্ড। তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে আমার মেয়ের এগুলো। একদম রেডি করে দিয়েছি, এই দেখো মাথাটা বেঁধে দিলাম, এখন ও রেডি। কোথায় যাবে এখন? রুকসাদে বাড়ি। এখন রুকসাদে বাড়ি যাবে বেড়াতে।
তো ওকে কোনো রকমে রেডি করালাম। এখন আমি কাজ টাজগুলো করে নেই, মানে আঙিনাগুলো ঝাড় দেবো, বারান্দাটা ঝাড়ু দিলাম, তারপর আঙিনাটা ঝাড়ু দিয়েই আমি তখন একটু রেডি হব, তারপর একটু বান্ধবীদের বাড়ি যাবো বেড়াতে। আর হ্যাঁ, আর একটা কথা বলছি, আমার মেয়েকে তোমরা অনেকেই মানে দেখো, আর অনেকে বলেও আমাদের গ্রামে বা অন্য কোথাও আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেলে সবাই বলে যে তোমার মেয়ে কেন এরকম, তুমি কত সুন্দর পরিষ্কার, তোমার বর কত সুন্দর, তোমার মেয়ে এখানে এরকম। যখন আমার বর আর আমি আর আমার মেয়ে তখন ছোট ছিল, তখন এই যে দেখছো স্কিনের রোগগুলো, স্মৃতিরোগ, ভিটিলিগো, এগুলো অতটা ছিল না, জায়গায় জায়গায় ছিল, মানে দেখা যেত না, যেখানে সেখানেই হয়েছিল। এখন যেহেতু পুরো জায়গাটা আমার ছড়িয়ে গেছে বলে সবাই দেখতে পাচ্ছে, তখন হালকাই ছিল। তো তখন বেশ সুন্দর ছিলাম, ঠিকঠাক, মানে একদম ফেন্সি টাইপের পাতলাও ছিলাম। তো আমার বরের সঙ্গে আমার দিশা, মানে আমার মেয়ে, আমরা তিনজনে যখন কোনো জায়গায় যেতাম সবাই বলতো যে এটা কি তোমার মেয়ে? তো হ্যাঁ, বলতো বাবা সুন্দর, মা সুন্দর, আর মেয়েটা কেন ওরকম গো? কিন্তু কী বলো তো, ভগবান যেটা দিয়েছে সেটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। মেয়ে ছেলে, যে ছেলে হলে ভালো, মেয়ে হয়ে খারাপ, এটা সবাই বলে, কিন্তু সেটা না। কী বলো তো, আমার মেয়ে ময়লা হোক পরিষ্কার হোক, সেটাই আমার কাছে অনেক ভালো। ভগবান যেটা দিয়েছে সেটাই আমার কাছে অনেক ভালো। আর কি বলো তো, আমি গর্ব করে বলতে পারি যে হ্যাঁ, তোমরা যতটাই বলো যে খারাপ, দেখতে খারাপ, অনেকেই ভালোবাসেন আমার মেয়েকে, কিন্তু কি বলো তো, আমার মেয়ে ময়লা হলে আমার মেয়ের চেহারাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো আমার মেয়ে। কি বলবো, কালো হোক, ময়লা হোক, পরিষ্কার নাই বা হোক, তাতে কোনো যায় আসে না, আমার মেয়ে আমার কাছে খুব সুন্দর। তাই তোমাদেরকে বলি যে তোমরা ওইসব জিজ্ঞেস করো না, যে কোনো জায়গায় মানে দেখতেই তো পাই যে হ্যাঁ ওটার ওর মেয়ে, মা বলে ডাকছে যখন, যেহেতু হয়তো বুঝতে হবে বংশগত ব্যাপার, ওর কেউ আছে বংশে ময়লা, কিংবা কেউ এমনকি বংশীতে থাকলে যে হতে হবে সেটা না, ভগবান যাকে যেটা দেবে সেটাই থাকবে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আমি। তো এখন আমার এই যে মুখের প্রবলেমটা হচ্ছিল, এখন আমার খুব সুন্দর মুখটা, খুব সানস্ক্রিনটা তখন মনে হচ্ছিলো শ্যুট করছিল না, এখন খুব ভালো শ্যুট করছে। তোমরাও ইউজ করতে পারো। আমার যে মানে ম্যাম বলেছিল, যেখানে আমি বিউটি পার্লার কোর্স করতে গিয়েছিলাম, সেই ম্যাম বলেছিল সানস্ক্রিন লাগাবে, তো তখন শ্যুট করছিল না, ম্যামকে বারবার বলছিলাম। তো এখন দেখো খুব শ্যুট করে গেছে, আমার মুখটা কেমন গ্লো করছে, আর একদম ঘেমে গেছি গরমে বলে, একদম ভালোই লাগছে না আমাকে, কি বলবো। তো এখন ঝাড়ু মাড়ু মেরে দিই, চলো তারপর একটু রেডি হয়ে বান্ধবীর বাড়ি যাবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে জ্বালা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বানাবো তোমার লাচ্ছা। তো সেই জন্য কী মানে আজকে ইচ্ছে করলো তো খাবো। তো এখন সব উপকরণগুলো নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে করবো। আর আজকে প্রচণ্ড গরম গো, একদম ভালোই লাগছিল না, এখনও গরম। সেই করছি গ্যাস, এখন গ্যাস চালিয়ে দিয়েছি। তারপরে এই জলটা গরম হচ্ছে, এই জলটা কী করবো বলো তো, এই যে 2 প্যাকেট দুধ এনেছি, এই দুধটাকে একটু উষ্ণ গরম জলে গুলিয়ে নেব। আর এখানে দেখো তেজপাতা, আর এখানে শুকনো প্রেম খাজু, ওগুলো দেব। আর এখানে দেব বাদাম, এগুলোই দেব। আর তোমার কি বলে যে এলাচ টেলাচ, ওই সবগুলো আর দেবো না। তখন আমি বানাই, তারপর পরে তোমাদেরকে শেয়ার করছি। এরকম আমার দুধ বানানো হয়ে গেল, দেখো কত সুন্দর পাতলা করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি সব দিয়ে দেবো, ততক্ষণ একটু সিদ্ধ দেবো। তো দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার দেখো দুধটাও গরম হয়ে গেছে, এবার আমি চিনিটাকে দিয়ে দিলাম। তো এবার একটু গলে যাক, তা করতে করতে এটা করতে করতে দেখো বাদামটাও সিদ্ধ হয়ে যাবে, একটু ফুটে উঠবে, তখন আমি নামিয়ে নেব। তারপর লাচ্ছাগুলো দিয়ে দেবো। এখন কিন্তু দুধটা ফুটে উঠেছে, আর এদিকে বাদামগুলো আর খাজুরগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে তখন এই দেখো এই লাচ্ছাগুলো দিয়ে দেবো। তো এবার আমি নামিয়ে নিয়েছি। তো দেখো নামিয়ে নিলাম। তো এবার এই লাচ্ছাগুলোকে আমি দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে একটু দেখো ভিজিয়ে নিচ্ছি।
তো এবার আমি ফ্যানটাকে চালু করে দেবো। তো দেখো ফ্যানটা চালু করে দেওয়াতে দেখো লাচ্ছাটা কত সুন্দর একদম জমে গেছে, আর কি সুন্দর হয়েছে। তো আমি যেভাবে করলাম সেভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো যে কেমন হচ্ছে লাচ্ছা বানানোটা। আমি কোনো দিন বানাইও নি, আজকে প্রথম বানালাম। না, অনেক দিন আগে একদিন বানিয়েছিলাম। তো যাই হোক, দেখো কত সুন্দর হয়ে গেছে লাচ্ছাটা, তাই না? তো যে কোনো জিনিস ট্রাই করলেই পারা যায়, এরকম করে তোমরা করতে পারো। কত সুন্দর হয়েছে, এবার কিন্তু টেস্ট করে দেখবো। তো বন্ধুরা, ফ্যানের তলায় বসে গেলাম আর একটু এখন টেস্ট করবো। অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো খেতে। আর একটা কথা বলি বন্ধুরা, আমরা কিন্তু গ্রামে বাস করি। আমাদের অত সুন্দর বাড়ি ঘর দেওয়ারও না, আমাদের মাটির বাড়ি, তোমরা দেখে বুঝতে পারছো। তোমাদেরকে আগেও আমি বললাম যে আমাদের এখানে মাটির বাড়ি অনেক দিনকার ঘরটা আছে। তো আমাদের পাশের গ্রামে ঘর হচ্ছে। এখন যারা আমার নিউ ফ্রেন্ড তারা তো জানে না, সেই জন্য বলছি। পাশের গ্রামে আমাদের ঘর হচ্ছে, কমপ্লিট হবে তখন সব কিছু তোমাকে শেয়ার করবো। এখন আমরা মাটির বাড়িতেই আছি, যতগুলো ভিডিও দেখতে পাবে আমার এই বাড়িতেই। সেই জন্য দুটো ঘর, তিনটে মাটির ঘর। তো এঘর ওঘর করে ভিডিও বানাই। আর এই শোকেসের সামনেটাতে আমাকে বেশি ভালো লাগে, কারণ এখানে তোমার ফ্যানের হাওয়া খুব সুন্দর লাগে। সবসময় থাকি, আর ভিডিওতে বেশিরভাগ দেখতে পাবে আমাকে এখানেই। আর এখানে আমি শুয়েও থাকি। কিছুদিন আগে ঠান্ডার টাইমে আমি ছাদের উপরে শুয়ে থাকতাম। মাটির ঘরেও কিন্তু ছাদ থাকে, তোমরা হয়তো জানো না। অনেক দূর থেকে বললাম যে আমার নতুন ফ্রেন্ড, তারপর অনেক দূর থেকে আমার ভিডিও যারা দেখো, তারা এইসব ভিডিও বাড়ি ঘর দেওয়া দেখো না, সবাই আমাকে কমেন্টে বলো, যে কমেন্টে কি এমনিতেও বলো যে তোমাদের দিককার বাড়ি ঘর দেওয়া আমাকে ভালো লাগে, এরকম বলো, তাই বললাম আর কি। তো যাই হোক, পরে আসছি। তো এবার দেখো মানে লাচ্ছা খাওয়ার পর মনে হলো 4টে ভাত খায়, তাই দেখো ভাত খেতে বসে গেছি। দিনেকার যে তরকারিগুলো ছিল সেইগুলো দিয়েই খেয়ে নিচ্ছি। নিরামিষ তো, সেই জন্য আর অন্য কিছু করলাম না, যে নিরামিষ যা ছিল তাই দিয়েই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখানে এন্ড করছি। আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা।